হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে কিভাবে বিভিন্ন সামারাইজেশনস টেকনিক্স ইউজ করা হয় একটা কলাম অথবা ফিল্ডস যেটাকে আমরা বলে থাকি। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো বিভিন্ন ফিল্ডস বা কলামসগুলোকে ফরম্যাটিং করা, বিভিন্ন নাম্বারস তারপর ডেট যেগুলো আছে সেগুলো আমরা ফরম্যাটিং করে দেখব। সো আমাদের এই টেবিলটাতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এখানে সেলস ভলিউম আর অ্যাভারেজ প্রাইসটা অনেকটা ডিফারেন্ট, কারণ এখানে সেলস ভলিউমে আমরা কোনো থাউজেন্ড সেপারেটর দেখছি না। আর থাউজেন্ড সেপারেটর বলতে হচ্ছে আমাদের কমা দিয়ে যে সেপারেট করে নাম্বারগুলোকে, যেমন এখানে অ্যাভারেজ প্রাইসে আমরা দেখতে পারতেছি যে এখানে কমা দিয়ে হচ্ছে আমাদের যে 1000 বা 100 সেগুলোকে আমরা ডিভাইড করে সেপারেট করা হচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের সেলস ভলিউমে থাউজেন্ড সেপারেটার্স নাই আর অ্যাভারেজ প্রাইসে আছে। সো আমরা এটাকে চেঞ্জ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফিল্ডসে গিয়ে আমরা যদি সেলস ভলিউমে ক্লিক করি আর কলাম টুলসে যাই তাহলে আমরা দেখব এখানে আমাদের ফরম্যাটিং করার বিভিন্ন স্পেক্স আছে। যেমন এখানে থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা দেখব এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। সো এখানে ডেটা টাইপে আমরা এখানে অ্যারো সাইনটাতে ক্লিক করলে এখানে দেখব অনেকগুলো অপশনস আছে, যেমন হোল নাম্বার, যেটা হলো আমাদের পুরো একটা কমপ্লিট ইন্টিজার নাম্বার বা একটা হোল নাম্বার ডিফাইন করে। দেন এখানে হচ্ছে ডেসিমেল নাম্বার, বেসিক্যালি ডেসিমেল হচ্ছে আমাদের পয়েন্টের পর যেসব নাম্বারগুলো বসাতে হয়। তারপর হচ্ছে ফিক্সড ডেসিমেল নাম্বার, ফিক্সড ডেসিমেল নাম্বার হচ্ছে যেটা একদম ফিক্স থাকবে নাম অনুযায়ী, এটাই ডিসক্রাইব করতেছে। সো আরও বাকি কয়েকটা ডেটা টাইপ আছে যেগুলো হচ্ছে ডেট টাইম, তারপর টেক্সট যেগুলো হলো টেক্সট ভ্যালুর জন্য, তারপর ট্রু ফলস আর বাইনারি। সো এখানে কয়েকটা ডেটা টাইপ আছে। সো আমরা হচ্ছে ডেটা টাইপগুলো এখানে এক্সপ্লোর করতে পারি। যেমন এখানে আমরা যদি একটা এরিয়া কোড নামের অপশনটা দেখি তাহলে এখানে ডেটা টাইপটা হচ্ছে টেক্সট টাইপ। সো বিভিন্ন ধরনের ডেটা কলামের জন্য আমরা হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ ইউজ করে থাকি। সো আমরা জাস্ট এখানে সেলস ভলিউমটাতে ফোকাস করব। সো আমরা পরের ফরম্যাটিং অপশনসটাতে যদি দেখি তাহলে আমরা দেখব এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং অপশন আছে। যেমন এখানে ফরম্যাটটাতে আমরা যদি এখানে ক্লিক করি আমরা হচ্ছে এখানে জেনারেল কারেন্সি, জেনারেলটা হচ্ছে জাস্ট নর্মাল একটা নাম্বার হিসেবে সেট করা, অ্যান্ড কারেন্সি হচ্ছে যখন আমরা কোনো টাকা পয়সা এমন কিছু নিয়ে ডিল করি তখন হচ্ছে আমরা কারেন্সিটা ইউজ করে থাকি। সো ডেসিমেল নাম্বার অ্যাজ ইউজুয়াল যেটা বলে থাকে সেটা হচ্ছে জাস্ট পয়েন্টের পরে যেসব নাম্বার যদি কোনো থাকে তাহলে সেটা হচ্ছে ডিসক্রাইব করবে। দেন হোল নাম্বার, এটা আমরা বলে আসছি অলরেডি এখানে ডেটা টাইপে, সো এটা আর ওখানে আর না যায়। দেন হচ্ছে আমাদের পার্সেন্টেজ, সো আমরা যদি কোনো নাম্বার পার্সেন্টেজ হিসেবে ডিসক্রাইব করতে চাই তাহলে হচ্ছে আমরা এই পার্সেন্টেজ জিনিসটা ইউজ করে থাকবো। দেন যেমন এখানে আমি পার্সেন্টেজ ক্লিক করছি আর এখানে আমাদের ভ্যালুটা পার্সেন্টেজ হিসাবে দেখাচ্ছে। দেন হচ্ছে সাইন্টিফিক, যেটা হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে একটা সাইন্টিফিক ভ্যালুতে কনভার্ট করে, যেমন এখানে দেখেন 9e প্লাস বাকি যা নাম্বার দরকার সেগুলো আমাদের বসেছে। দেন এখানের এই কলামটার জন্য আই থিঙ্ক সবচেয়ে বেস্ট অপশনটা হবে এটাকে যদি আমরা একটা হোল নাম্বার হিসেবে রাখি, যেহেতু আমরা এটা একটা সেলস ভলিউম বা একটা নাম্বার নিয়ে আমরা ডিল করতেছি। সো এই সেলস ভলিউমটাতে আমরা হোল নাম্বার হিসেবে রাখবো। সো আমরা যদি এখানে অ্যাভারেজ প্রাইসটা দেখতে যাই তাহলে অ্যাভারেজ প্রাইসটাতে আমরা যদি নোটিস করি এটা একটা কিন্তু প্রাইস। সো প্রাইসটা হবে একটা এক প্রকার কারেন্সি ভ্যালু। সো আমরা এখানে ডেটা টাইপ হিসেবে, তো আমরা যদি এখানে ডেটা টাইপটা যদি একটু দেখি তাহলে আমাদের এখানে ফরম্যাটিংয়ে সেখানে হচ্ছে অটো দেওয়া। আর অটো বলতে হচ্ছে আমাদের মনে করেন যে কোনো অ্যাভারেজ প্রাইস কলমগুলো আমরা যেহেতু অ্যাভারেজ করতেছি, সো এখানে যদি কোনো প্রকার ডেসিমেল ভ্যালু থাকে আর এখানে যদি ডেসিমেলের পরে র্যান্ডমলি অনেকগুলো নাম্বারস থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের এই ডেসিমেলের পরে যা যা নাম্বার আছে ওই অনুযায়ী হচ্ছে আমাদের অটো জিনিসটা সেট করে নিবে। সো এটাকে আমরা 0 দিয়ে সেট করে রাখবো। দেন অ্যান্ড যেহেতু এটা একটা কারেন্সি ভ্যালু আমরা হচ্ছে এখানে এটাকে ডলার সাইন হিসেবে দিতে পারি। বাট এখানে একটা জিনিস আমি মেনশন করতে চাই, সেটা হলো এখানে শুধু ডলার দিলেই যে আমাদের ডলার সাইনটা আসবে তা না। আমরা যদি এখানে পাশে যে অ্যারোটা আছে সেটা যদি ক্লিক করি আমরা দেখবো এখানে অনেকগুলো
কারেন্সির অপশনস আছে অ্যান্ড এখানে হচ্ছে ডিফারেন্ট লোকাল অনুযায়ী, যেমন দেখেন এখানে ইংলিশে ডলার হিসেবেই অনেকগুলো রিজিয়ন অনুযায়ী আমাদের কারেন্সিগুলো সেট করা। সো এখানে হচ্ছে অনেকগুলো, আমরা যখন ডেটা টাইপস নিয়ে অনেকগুলো কান্ট্রির ডেটা টাইপস নিয়ে কারেন্সিগুলো ইউজ করে থাকবো, তখন হচ্ছে আমরা এই কারেন্সির বিভিন্ন যে ক্যাটাগরিজগুলো আছে সেগুলো আমরা ইউজ করে থাকবো। যেহেতু আমরা হচ্ছে একটা ব্রিটিশ ডেটা সেট নিয়ে কাজ করতেছি, ব্রিটিশ হাউজিং প্রাইসের, সো আমরা এখানে হচ্ছে ইংলিশ ইউনাইটেড কিংডমের কারেন্সিটা সেট করে রাখবো। অ্যান্ড যেহেতু আমরা এখানে কয়েকটা ভ্যালু 1000 আর 100-এ, তো আমরা হচ্ছে এখানে কমা সেপারেটরটা দিয়ে রাখবো। সো এই হলো আমাদের অ্যাভারেজ প্রাইস। আর এই অ্যাভারেজ প্রাইস অনুযায়ী যদি আমি আরও অনেক কিছু বসাতে চাই, তাহলে সাপোজ আমি এখানে মিনিমাম ভ্যালুটা বসাতে চাচ্ছি, তাহলে দেখব আমরা এখানে যে ফরম্যাটিং করছিলাম অ্যাভারেজ প্রাইসের উপর, আমাদের সেই ফরম্যাটিং অনুযায়ী আমাদের এখানে পরের যে কলমগুলো আছে সেগুলোতে লাইভ চেঞ্জেস আসতেছে। সো এটা আমাদের নোট রাখতে হবে যে আমরা যে ডিফল্ট ফরম্যাটিংটা চেঞ্জ করছি সেটা আমাদের বাকি পরে আমরা যে সেম কলামটা ইউজ করব সেটার উপর আমাদের সেম টু সেম আমাদের ফরম্যাটিংটা এখানে অ্যাপ্লাই করা হবে। সো হোয়াট ইফ আমরা এখানে আমাদের জাস্ট একটা কলমের আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ এখানে আমাদের 3টার পরে হচ্ছে কমা সেপারেটরটা আসে বা যেই ইউনিটটা সেটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি এই মিনিমামের ক্ষেত্রে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেহেতু এটা ডিফল্ট হিসেবে সেট করা, আমরা হচ্ছে ডিফল্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি জাস্ট এই কলামের জন্য। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এখানে মিনিমাম ভ্যালুসের অপশনটাতে দেখি, তাহলে আমরা দেখব এখানে ক্লিক করার পরে যে এখানে তেমন কোনো অপশনস নাই আমাদের এটা ফরম্যাট করার জন্য। বাট আমরা যদি এখানে ফরম্যাট অপশনটাতে যাই, আর ফরম্যাট অপশানে গিয়ে আমরা যদি ফিল্ড ফরম্যাটিংয়ে যাই, তাহলে দেখব এখানে আমাদের একটা ড্রপ ডাউন লিস্ট আছে। আর এখানে লিস্টের মধ্যে আমাদের 4টা কলাম আছে, যেটা হচ্ছে আমাদের এই ভিজুয়ালের সাথে যুক্ত। সো এখানে আমরা যেহেতু মিনিমাম অ্যাভারেজ প্রাইসটাকে চেঞ্জ করতে চাচ্ছি, সো আমরা মিনিমাম অ্যাভারেজ প্রাইসটাতে সিলেক্ট করে নিব। আর এখানে আমরা কয়েকটা অপশন দেখব, যেমন এখানে হচ্ছে ডেসিমাল প্লেসেস দেওয়া, যেহেতু এটা অটো, এটা আমরা চেঞ্জ করতে পারতেছি না, বাট আমরা এটা হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো জাস্ট কিবোর্ডের কিগুলো ইউজ করে। যেমন এখানে আমি যদি 2 দিই, তাহলে আমাদের ডেসিমাল ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এখানে হচ্ছে আমাদের ফরম্যাট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আছে। তারপর এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট, তারপর হেডার আর ভ্যালুস, টোটাল, এইসব নিয়ে আমাদের কয়েকটা ফরম্যাটিং অপশন আছে, যেগুলো হচ্ছে আমরা জাস্ট এই কলামটার জন্য চেঞ্জ করতে পারবো আর কি। সো আমরা এখানে হচ্ছে কারেন্সি আর কমা সেপারেটরটা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের ডিফল্ট হিসেবে সেট করা। সো এটা যদি আমরা চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের সেই কলামে ক্লিক করে তারপর কলাম টুলসে যে অপশনটা আছে সেখান থেকে আমাদের ফরম্যাটিং করতে হবে। বাট এখানে আমরা হচ্ছে একটা অপশন আছে যেটা হলো ডিসপ্লে ইউনিট। সো ডিসপ্লে ইউনিট দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্টলি আমাদের এই ভ্যালুসগুলোকে প্রেজেন্ট করতে পারি। যেমন এখানে হচ্ছে থাউজেন্ডস দেওয়া, আমরা যদি এটাকে থাউজেন্ডসে প্রেজেন্ট করতে চাই, বা মিলিয়ন্স, বিলিয়ন্স, ট্রিলিয়ন্স, এরকম কয়েকটা অপশনস আছে। আর এই অপশনসগুলো দিয়ে আমরা আমাদের এই অ্যাভারেজ প্রাইসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমি এখানে যদি থাউজেন্ডস দিই, তাহলে দেখবো আমাদের এটা কে হিসেবে রিপ্রেজেন্ট করতেছে, যেটা হলো বেসিক্যালি থাউজেন্ডস বুঝায়। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে কোনো একটা কলম বা স্পেসিফিক একটা বা দুইটা কলম আমরা হচ্ছে ডিফল্ট ফরম্যাটিংয়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা আমরা চেঞ্জ করতে পারি। সো এই হচ্ছে আমাদের ফিল্ড ফরম্যাটিং। অ্যান্ড আমাদের লাস্টলি যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে ডেটের ক্ষেত্রে। সো ডেটের ক্ষেত্রেও আমরা যদি কলাম টুলসে যাই, তাহলে এখানে দেখবো আমাদের ফরম্যাটিংয়ে এখানে হচ্ছে ডেটা টাইপ হিসেবে ডেট সেট করা, যেহেতু এটা একটা ডেট ভ্যালু। আর ফরম্যাটিং হিসেবে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ডিফারেন্ট ডেটের ফরম্যাট আছে। সো এটা হচ্ছে রিজিয়ন অনুযায়ী ডিপেন্ড করে কোথায় কে ডেটাগুলো কিভাবে ইউজ করতেছে। যেমন কোথাও হচ্ছে আমেরিকান ফরম্যাট ফলো করে, আর কোথাও হচ্ছে ব্রিটিশ ফলো করে। সো এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে। সো এখানে আমরা হচ্ছে এই ফরম্যাটিং অপশন থেকে বিভিন্ন যে ডেটের ফরম্যাট অপশনস আছে সেগুলো হচ্ছে আমরা ইউজ করে আমাদের ডেটটা ফরম্যাট করতে পারবো। সো এই ছিল হচ্ছে আমাদের নাম্বার আর ডেট ফরম্যাটিং, আর আমরা কিভাবে একটা কলামকে ডিফল্টভাবে ফরম্যাটিং করতে পারি। প্লাস আমরা হচ্ছে যে কোনো একটা ফিক্সড কলাম যদি আমরা ফরম্যাট করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি আমরা হচ্ছে এই ফরম্যাট অপশনস থেকে দেখলাম। সো আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। অ্যান্ড
if you enjoy this series, then do subscribe to the channel because it's free, and don't forget to like this video and share it with your friends. So আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।